বেশ কয়েক বছর ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন বিশালগড় থানাধীন চাম্পামুড়া কাপালিপাড়া এলাকার মন্টু শীলের স্ত্রী টিঙ্কু শীল। চিকিৎসাও চলছিল ওনার। মঙ্গলবার ভোরে পরিবারের লোকজনের অলক্ষ্যে নিজের বাড়িতে বাথরুমে গিয়ে টিঙ্কু রানী শীল নিজেই নিজের শরীরে কেরোসিন ঢেলে ভেতর থেকে দরজা বন্ধ করে শরীরে আগুন লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর ওনার এক নিকট আত্মীয় সহ ওনার এক ছেলে ঘটনাটি প্রত্যক্ষ করে চিৎকার শুরু করেন। চিৎকার শুনে আশেপাশের বাড়িঘরের লোকজন ছুটে এসে বাথরুমের দরজা ভেঙে টিঙ্কু রানী শীলের অগ্নিদগ্ধ দেহ পড়ে থাকতে দেখেন। খবর দেওয়া হয় বিশালগড় মহিলা থানায়। খবর পেয়ে বিশালগড় মহিলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে অগ্নিদগ্ধ মহিলার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিশালগড় মহকুমার হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। মৃত্যুকালে উনি ওনার স্বামী সহ দুই পুত্র সন্তান রেখে গেছেন। টিঙ্কু রানী শীলের পরিবার সহ স্থানীয় এলাকাবাসীরা জানিয়েছেন তাদের সংসারে কোনো ধরনের ঝামেলা ছিল না এবং তিনি বেশ কয়েক বছর ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার সকালে ডাক্তার দেখানোর কথা ছিল। একটু মাথার দোষ না গতিকে বহুদিন ধরে ডাক্তার তো দেখাইছে, তো আজকে ডাক্তার আছে নি লইলে এর মধ্যে তো সকাল উঠে দেয় গিয়ে বাথরুমে ঢুকছে, স্নান করবো। পাশের মানুষ আমার ডাক দিছিল, আয়া বছর নেই তো আমি স্নানটা করে আই। তারপর স্নানটা না করতে আসছে না, ভিতরে যে ঢুকছে দরজা খুলে না দেখে সবাই চিল্লাপাল্লা করছে, দরজা ভাঙছে হ্যাঁ বোন পুতুল ভাঙছে। নাম কি ওনার? আমার না ওনার নাম টিঙ্কু দেবনাথ। আর এই টিঙ্কু শীল। কি কি মারা গেছে? ওই তো যেমন লোকের থেকে ঘুরে গেছে আর কি। গায়ের মধ্যে আগুন লাগাইছে? নিজেই লাগাইছে। কে দেখছে প্রথমে? দেখছে বলতে আর বোন ফুট আছে না, বোন ফুটা নিজে ফুল গেছে লগে দরজা ভেঙে ঢুকছে, এটা করে দিয়েছে। এই জায়গার নাম কি? চাম্পামুড়া। মহিলার বাড়িতে কে কে আছে? ওই তো তার স্বামী আছে, দুই ছেলে আছে। পুলিশ আইসেনি? পুলিশ এখন আইসে। বিশালগড় মহিলা থানার পুলিশ এই ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। জানা গেছে ময়না তদন্তের পর মহিলার মৃতদেহ ওনার পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হবে। তবে টিঙ্কু রানী শীলের এই অস্বাভাবিক মৃত্যুতে গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।